আমি বাড়ির ছাদে চেয়ারে বসেছিলাম। তখনই থেকে থেকে ঠান্ডা হাওয়া বইছিল। এরই মাঝে তখনই আমার বউ ডাক দিল। বউয়ের আবার কি হলো? যাই নিচে যাই। আমি সিঁড়ি দিয়ে নিচে নামলাম। তোমার কি হলো? হ্যাঁ গো, আমার মায়ের বাড়ি থেকে ফোন করেছিল। আমার বাবা অসুস্থ, তার জন্য আমাকে যেতে বলেছে। তাই কয়েকদিন আমি সেখান থেকে ঘুরে আসি। তো যাও, আমি তোমাকে মানা করেছি নাকি? তুমি ওখানে কয়েকদিন থেকে এসো। এই বলে আজকে বিকেলে চলে গেল। আমি বিছানায় বসেছিলাম। কখন যে আমার ঘুম পেয়ে গেল আমি বুঝতেই পারিনি। তখনই কেউ দরজায় বেল বাজালো। আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি দরজা খুলে দেখি, আরে রাজ, তুই এখন? আয় আয়, ভেতর আয়, এসে বস। বল, কি খাবি? চা না কফি খাবি? আরে ওসব কিছু লাগবে না রে। না বললে তো শুনবো না। তুই এতদিন পর এসেছিস, তোকে তো কিছু খেতেই হবে। দাঁড়া, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আরে তুই কেন চা করবি? বৌদি কোথায় রে? বৌদিকে তো দেখতে পাচ্ছি না। আমার বউ মায়ের বাড়ি বেড়াতে গেছে রে। আরে ওসব বাদ দিস তো, তুই বস, আমি তোর জন্য গরম গরম আদা দিয়ে চা করে আনছি। আমি রাজের জন্য চা আনতে চলে গেলাম। তারপর আমি চা বানিয়ে তার কাছে গেলাম। তারপর আমি চা করে দুজনে মিলে বসে চা খেতে খেতে বলি, আচ্ছা রাজ, তুই আমার বাড়ি হঠাৎ করে এলি কেন বল তো? আরে আমি ভুলেই গেছিলাম রে। এই রে আমার বিয়ের কার্ড। কার বিয়ে, তাই আমাকে কার্ড দিচ্ছিস? আরে আমার বিয়ে রে, তোকে কিন্তু যেতেই হবে। আমার বিয়ে 10 তারিখে। আরে ঠিক আছে, যাব যাব। আর হ্যাঁ, তুই কয়েকদিন আমাদের বাড়িতে থাক। আরে না রে, আমাকে যেতে হবে। আমার 5 দিন পর আমার বিয়ে। তার জন্য কেনাকাটা অনেক করতে হবে। তাহলে আজকের রাতটুকু থেকে যা। তুই এত জোর করছিস বলে থাকছি। কাল সকাল হতে আমি বাড়ি চলে যাব। তারপর দিন সকাল হতেই রাজ চলে গেল। এরপরে কিছুদিন কেটে গেল। আমি ব্যাগ গুছিয়ে আমি আজকে বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ির পাশ দিয়ে একটি অটোওয়ালা যাচ্ছিল। আমি অটোওয়ালাকে দাঁড় করে বললাম, স্টেশন যাবেন দাদা? হ্যাঁ যাব দাদা, চেপে বসুন। আমি অটোতে উঠে বসলাম। তারপর স্টেশনে এসে আমি ট্রেনের টিকিট কাটতে গেলাম। দাদা, আমাকে লালবাগের টিকিট দেন। এই লেন দাদা, লালবাগের টিকিট, কোটি টাকা দাম। আমি টাকা দিয়ে স্টেশনে বসেছিলাম। তখনই ট্রেন আসে। আমি ট্রেনে উঠে বসলাম। আমি ট্রেনে বসলাম। জানলার ধারে বসতে ভালো লাগে। আমাকে আমাকে ট্রেনে করে লালগোলা থেকে লালবাগ যেতে 2 ঘন্টা লাগলো। আমি ট্রেন থেকে নেমে স্টেশন থেকে হাঁটতে লাগলাম। তখনই দেখি কিছু অটো দাঁড়িয়ে আছে। আমি অটোর কাছে গেলাম। তখনই আমাকে পেছন থেকে নাম ধরে ডাকলো। আমি পেছনে ঘুরে দেখলাম, আরে রিজু, তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, কিন্তু তুই এখানে কি করছিস? আমি এখানে রাজদের বাড়িতে যাচ্ছিলাম। আরে আমিও তো রাজদের বাড়ি যাচ্ছি। তাহলে দুজনে রাজদের বাড়িতেই চ। তারপর আমরা দুজনে একটা অটোতে বসে গোপীনাথপুরে গেলাম। কিছু দূর হেঁটে রাজদের বাড়িতে এলাম। আরে তোরা চলে এসেছিস, আয় ভিতরে বস। আমরা ভিতরে বসলাম। রাত অনেক হয়ে গিয়েছিল, তার জন্য আমরা শুয়ে পড়লাম। তারপর দিন বিয়ে সকালে উঠলাম। প্রদীপ চ, একটু ঘরে আসি।
কোথায় যাবি? চ একটু বিয়ের বাড়ির পাশ দিয়ে একটু ঘুরে আসি। তাহলে চ ঘুরে আসি। এই বলে আমরা বেরোচ্ছিলাম, তখনই রাজ এসে দাঁড়ালো। রাজের চোখগুলো লাল টকটক করছে। আরে রাজ, তোর চোখগুলো লাল কেন? আরে ও কিছু না, চোখে মনে হয় কিছু পড়েছে। ওসব বাদ দে, তোরা কিছু খেয়ে নে। কি ব্যাপার বলতো? আরে ওসব বাদ দে, চ খেয়ে নি গে। আমরা খাওয়ার পর ছাদে বসেছিলাম। কখন টাইম কেটে গিয়ে বিকেল হয়ে গেল আমরা বুঝতে পারিনি। তখনই রাজ এসে বলল, প্রদীপ আর রিজু, তোরা আমার সঙ্গে আয়। আরে কোথায় যাব? রাজ হালকা রেগে গিয়ে বলল। আরে তোরা আয় না। আমরা রাজের পেছনে যেতে শুরু করলাম। রাজ আমাদেরকে একটি কবর স্থানের কাছে নিয়ে এলো। আমরা রাজের পেছনে এলাম। রাজ, তুই আমাদেরকে এখানে নিয়ে এসেছিস কেন? আমি তোদেরকে এখানে কেন এসেছি তোরা জানতে চাস? আমরা ওইদিকে তাকিয়ে দেখি, আমরা অবাক হয়ে গেলাম। ওইখানে দেখি রাজের বডি পড়ে আছে। আমরা দেখে বললাম, রাজ, ওইখানে পড়ে তো তুই কে? আমি কে তোরা জানতে চাস? দেখি নিমিষের মধ্যেই তার পুরো শরীরের আকার বদলে যায়। আমরা দেখে থতমত খেয়ে গেলাম। তুই কে? আমি কে তোরা এত তাড়াতাড়ি ভুলে গেছিলি? মনে কর 2 বছর আগে তোরা 3 জন মিলে মেরে ফেলেছিলিস আমাকে। তোমাকে তো আমরা চিনি না। কি তোরা আমাকে চিনিস না? আমি সমেন, আমি রোজ লটারি কাটতাম। আমার একদিন প্রথম পুরস্কার 1 কোটি লেগেছিল। তার জন্য আমি অনেক খুশি ছিলাম। কিন্তু তোরা জানতে পেরে আমাকে তোরা মেরে আমার 1 কোটি টাকা নিয়েছিস। আমি তোকে কবে মারলাম? আমি তোকে মারিনি, আমি তোর টাকা নিইনি। কি তোরা আমাকে মারিসনি? তোরা আমাকে মেরেছিস। তার জন্য আমি রাজের বিয়ের কথা শুনে অনেক খুশি হয়েছি। তার জন্য আমার অনেক দিনের প্রতিশোধ আজ পূরণ হবে। তাই আমার প্রথম শিকার রাজ। এবার তোরা দুজন। তখনই দেখি রাজ আমার দিকে সম্পূর্ণ ধেয়ে আসছে। তখন রিজু চিৎকার করে বলে ওঠে, প্রদীপ কিছু জানে না রে, আমি আর রাজ করেছি। এই বলে আমার দিকে না গিয়ে রিজুর কাছে গিয়ে রিজুর গলায় চেপে ধরলো এবং গলা দিয়ে মারাত্মকভাবে রিজু মারা গেল। সমেনের আত্মা ধীরে ধীরে হাওয়ার মধ্যে মিশতে লাগলো।